আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সমস্যাটা দেখো, এখানে বলছে দেখাও যে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এর গুণমান ই টু দি পাওয়ার ওয়ান বাই ই। তাহলে এটাকে আমি এফ অফ এক্স ধরে নিই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স নাকি। ওকে, আচ্ছা আমি এফ অফ এক্স ধরার চেয়ে আমি যদি ওয়াই ধরে করি তাহলে হয়তো আমাদের জন্য করা সুবিধা হবে, কারণ এখানে তো আমাদের লন আনতে হবে। ওকে, আমি এটাকে ওয়াই ধরে নিই, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। এখন আমি উভয় পক্ষে লন নিয়ে আসি, লন ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্সটা চলে আসবে এই পাশে, তাহলে ওয়ান বাই এক্স লন এক্স, বা বলতে পারি যে লন ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্স ডিভাইডেড এক্স। এখন এটাকে আমি যদি প্রথম অন্তরীকরণ করি তাহলে কি হবে, এখানে ওয়ান বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, এখানে ইউ বাই ভি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে, নিচে ভি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার, উপরে এখানে এক্স ইন্টু ওয়ান বাই এক্স লন এক্সের অন্তরীকরণ, মাঝখানে মাইনাস এক্সের অন্তরীকরণ ওয়ান, তাহলে শুধু লন এক্স। ইউ বাই ভি এর সূত্র অ্যাপ্লাই করছি, আশা করি বুঝতে পারতেছো। ওকে, এখন এখান থেকে আমরা যদি ওয়াইটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা পাবো, শুধু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াইয়ের ভ্যালুটা বসায় দাও, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। এখানে দেখো একটা করে এক্স আর এক্স কাটা, শুধু ওয়ান মাইনাস লন এক্স আর নিচে এক্স স্কোয়ার। ওকে, এখন এটাকে আমরা আবার অন্তরীকরণ করতে হবে সেকেন্ড ডেরিভেটিভ বের করার জন্য। আবার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাবো কি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এটা ইউভি এর সূত্র অ্যাপ্লাই করবো প্রথমে, তারপর ভিতরে আবার ইউভি এর সূত্র অ্যাপ্লাই হবে, বুঝতে পারছো। প্রথমত আমরা এটাকে ইউ ধরবো আর এটাকে ভি ধরবো, তাহলে ইউভি সূত্র অ্যাপ্লাই হবে, আর এই যে ভি কে করার সময় আবার ইউ বাই ভি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, চলো করি। তাহলে প্রথমে আমরা যদি ইউভি সূত্র অ্যাপ্লাই করি তাহলে ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করতে হবে নাকি, তাহলে এইটাকে রেখে এটাকে অন্তরীকরণ করলে এটা তো এটার মতোই রয়ে যাবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। এটাকে অন্তরীকরণ করলে ইউ বাই ভি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমি যদি থার্ড ব্র্যাকেট দিই এখানে, আচ্ছা থার্ড ব্র্যাকেট লাগবে না, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে নিচে ভি স্কোয়ার, ভি এর উপরে আবার একটা স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হবে, টু দি পাওয়ার ফোর, এখানে এক্স স্কোয়ার রয়ে যাবে, এক্স স্কোয়ার রয়ে যাবে, তারপর এটাকে অন্তরীকরণ করতে হবে, এটাকে অন্তরীকরণ করলে হবে মাইনাস ওয়ান বাই এক্স, ওয়ান তো জিরো হয়ে যাবে আর লন এক্স ওয়ান বাই এক্স, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস ওয়ান বাই এক্স, সূত্রের মাইনাস দিলাম মাইনাস। এখন এইটাকে রেখে নিচেরটাকে অন্তরীকরণ করব, নিচেরটাকে অন্তরীকরণ করলে আসবে টু এক্স, বসালাম টু এক্স, আর এই উপরেরটা যদি আমি লিখে ফেলি তাহলে ওয়ান মাইনাস লন এক্স। আশা করি বুঝতে পারতেছো। তারপর মাঝখানে প্লাস, সূত্রের প্লাস, এই যে ইউভি অ্যাপ্লাই করবো না তার প্লাস। ঠিক আছে, এখন এটাকে রেখে এটাকে অন্তরীকরণ করব, এটাকে অন্তরীকরণ করা মানেই তো আমাদের এই পুরোটা পাবো। দেখো এই পুরোটাই তো আমাদের ওয়াই নাকি, এই যে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এই পুরোটাই তো ওয়াই, তো এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে ঘুরে ফিরে তো এইটাই পাবো, তাহলে এইটাই বসায় দাও। এটা যদি আমি বসায় দিই তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, আর এইটা অর্থাৎ ওয়ান মাইনাস লন এক্স ডিভাইডেড এক্সের উপরে স্কোয়ার, আর এখানে অলরেডি আরেকটা এটা আছে, এখানে একটা স্কোয়ার হবে। এখন তুমি চাইলে এই দুটো থেকে এটা কমন নিতে পারো, কমন নিলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স কমন আসবে, তাহলে থাকবে কি কি, এখানে দেখো এখান থেকে একটা এক্স কাটা, আর এখান থেকে এই যে টু এক্স থেকে এই এক্স আর এখানে যে একটা এক্স রিমেন রয়ে যাবে, ওই এক্সটা কমন নিয়ে আমরা চাইলেই কিন্তু এই এক্স টু দি পাওয়ার ফোর আর ওই এক্সের কাটাকাটি করতে পারি, নিচে এক্স কিউব থাকবে, তাহলে নিচে থাকবে আমাদের এক্স কিউব, উপরে থাকবে এখানে মাইনাস ওয়ান আর মাইনাস টু ওয়ান মাইনাস লন এক্স। ভালো মতো বুঝছো, কারণ এটাকে মানে ক্যালকুলেশনটা তো একটু বড় আর কি, তো খুব সাবধানে করতে হবে অবশ্যই। মাঝখানে প্লাস দিলাম প্লাস, আমরা কিন্তু এটা কমন নিয়ে নিছি, আর এই যা আছে তা, অর্থাৎ ওয়ান মাইনাস লন এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার এই পুরোটার উপরে স্কোয়ার।
এই হলো আমাদের ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ারের মান। এখন আমরা ওই যে ডিওয়াই বাই ডিএক্সটাকে 0 ধরে এক্স এর ভ্যালুটা বের করব। তাহলে এখন নাও ডি স্কোয়ার ওয়াই বাই সরি ডিওয়াই বাই ডিএক্স সরি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 0, এটাকে 0 ধরে আমরা এক্স এর ভ্যালুটা বের করব। তো আমি এখানে যদি সরাসরি করি, দেখো এটা তো ওই পাশে গুণ হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর এখান থেকে এইটা ওই পাশে গুণ হয়ে যাবে, তাহলে থাকবে শুধু 1 মাইনাস লন এক্স, বা বলতে পারি লন এক্স ইকুয়াল টু হবে 1। এখান থেকে এক্স এর ভ্যালুটা যদি বের করি তাহলে শুধু ই পাইতেছি। এখন এই ই এর ভ্যালুটা এই যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারে বসায় আমাদের দেখতে হবে নেগেটিভ আসে নাকি পজিটিভ আসে। যদি নেগেটিভ আসে তখন আমরা গুরুমান পাবো, আর যদি পজিটিভ আসে তখন আমরা লঘুমান পাবো। বুঝতে পারছো? ওকে, তো চলো বসাই। এখন এক্স ইকুয়াল টু ই হলে ডি স্কোয়ার ওয়াই, আমি একটু জায়গা নিয়ে লিখি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল। এখন এইটা আমি যদি সবগুলো বসায় ক্যালকুলেট করতে চাই তাহলে মোটামুটি একটু বড় হবে। হ্যাঁ, আমি তোমাকে দেখাই দিচ্ছি ক্যালকুলেশনটা কেমন। তো প্রথমত এইখানে আমি ই বসাবো। দেখো এইখানে ই যদি ই বসাই তাহলে লন ই, লন ইর মান কত? 1, তাহলে 1 মাইনাস 1, 1 মাইনাস 1 0, তাহলে উপরে 0, তাহলে এই পুরো অংশটাই কিন্তু আমাদের 0 হয়ে গেল। বুঝতেছ? ওকে, তাহলে এটা 0 বাদ। এখানে তুমি যদি লন ই বসাও, মানে এক্স এর মানটা ই বসাও, তাহলে 1 মাইনাস 1, তাহলে এইখান থেকে এই অংশটাও কিন্তু বাদ হয়ে গেল। থাকলো শুধু কি? থাকলো এখানে মাইনাস 1 বাই এক্স কিউব, আর এখানে এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স নাকি। এখানে যদি বসাও ই এর মান, তাহলে ই টু দি পাওয়ার 1 বাই ই, আর এখানে মাইনাস 1 বাই ই কিউব, এই মাইনাসটা কিন্তু রয়ে যাবে, তাহলে এটা সামনে চলে আসবে। তো আলটিমেটলি আমাদের মানে থেকে যাবে কি? থেকে যাবে এখানে একটা মাইনাস তো থাকবেই, আমি ক্যালকুলেটর দিয়ে লিখি, এই যে এই মাইনাসটা রয়ে যাবে, এই যে এই মাইনাস এখানে দিয়ে দিলাম, তারপর এখানে এক্স টু দি পাওয়ার অর্থাৎ ই টু দি পাওয়ার 1 বাই এক্স মানে 1 বাই ই, আর এখানে এই মাইনাসটা আমি এখানে অলরেডি দিয়েছি, তাহলে 1 বাই ই কিউব। বুঝতে পারছো? তাহলে 1 বাই এর উপরে কিউব। এখন এই পুরো ভ্যালুটা কিন্তু নেগেটিভ, নেগেটিভ না, এটা কিন্তু 0-র চেয়ে ছোট, তাহলে অতএব আমাদের এক্স এর ভ্যালু ই ধরে এক্স ইকুয়াল টু ই এর জন্য লঘুমান পাওয়া যাবে, না সরি নেগেটিভ যেহেতু গুরুমান, সরি গুরুমান পাবো। গুরুমানটা বের করো, জাস্ট এই ভ্যালুটা এখানে বসাই দিবা। আমি চাইলে এখানে করতে পারি, আচ্ছা একটা পৃষ্ঠা অ্যাড করে করি। অতএব নির্ণেয় গুরুমান ইজ ইকুয়াল টু, জাস্ট ফাংশনে আমাদের ই এর ভ্যালুটা বসাই দেবো। ফাংশন ছিল 1 বাই এক্স, এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স নাকি, এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স। ওকে, তাহলে ই টু দি পাওয়ার 1 বাই ই, এটা কিন্তু প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত লিখে দাও। ওকে।